আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে শুধু একটি ছোট্ট প্রতিশ্রুতি দিতে চাই। যদি আপনি প্রতিদিন অজানা এক মৃত্যু ভয়ে কুঁকড়ে থাকেন, যদি সামান্য বুক ধরফরানি আপনাকে হাসপাতালের দিকে দৌড়াতে বাধ্য করে, কিংবা যদি আপনার মাথার ভেতর সারাক্ষণ দুশ্চিন্তার এক বিষাক্ত ঝড় চলতে থাকে, তবে আজকের এই ভিডিওর শেষ মিনিটটি আপনার জীবনের সমস্ত ভয়, ভীতি আর অস্থিরতাকে চিরতরে বদলে দিতে পারে। সারাক্ষণ মনে হয় এই বুঝি খারাপ কিছু ঘটে গেল, কিংবা আমি বোধহয় আর বাঁচব না। স্ট্রেস, টেনশন আর হতাশা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আপনি অনেক চেষ্টা করছেন স্বাভাবিক হতে, কিন্তু আপনার মন আপনাকে বারবার এক অন্ধকার গর্তে টেনে নিয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, আপনি একা নন। আর সবচেয়ে বড় কথা, আপনার কোনো দোষ নেই এখানে। আজকের এই ভিডিওটিতে আমরা শুধু সমস্যা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো মুক্তির পথ নিয়ে। আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার মস্তিষ্ক আপনাকে বোকা বানিয়ে ওই ভয়ের জালে আটকে রেখেছে, এবং কিভাবে আপনি সেই জাল ছিঁড়ে আবার প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন। আজকের পর আপনার হার্টবিট আর আপনাকে ভয় দেখাবে না, বরং আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি জ্যান্ত এবং সুরক্ষিত। যদি আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে নিতে চান, যদি আবার শান্তিতে ঘুমাতে চান, তবে আগামী কয়েক মিনিট কোনো কিছুতে মন না দিয়ে শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। কারণ এই ভিডিওটি হয়তো আপনার জীবনের সেই উত্তর যা আপনি এতদিন ধরে খুঁজেছিলেন। তো কাজের কথায় আসি। ধরুন, আপনি রাতে একা শুয়ে আছেন। হঠাৎ বুকের বাম পাশে সামান্য একটা চিনচিনে ব্যথা হলো। সাথে সাথে আপনার মস্তিষ্ক চিৎকার করে উঠল, এটা হার্ট অ্যাটাক নয় তো? আমি মনে হয় এখন আর বাঁচব না। আপনার হাত পা ঠান্ডা হয়ে এলো, কপাল ঘামতে শুরু করলো। এই যে মৃত্যুর ভয় বা ভয়ঙ্কর কিছু ঘটে যাওয়ার একটা আতঙ্ক, এটা কি আপনার শরীরে কোনো রোগ, নাকি আপনার মনে তৈরি করা একটা মরীচিকা? কে কেন আমাদের মনে হয় যে পরের মুহূর্তেই আমাদের জীবন শেষ হয়ে যাবে, অথচ ডাক্তারি রিপোর্টে সব ঠিক আছে। ডাক্তার আপনাকে সুন্দর করে বলে দিয়েছে আপনার কোনো সমস্যা নেই, আপনার টেস্ট এবং রিপোর্ট সব কিছু নর্মাল। আজ আমরা একটা কথা বলবো যে মস্তিষ্কর সেই গোপন সফটওয়্যার নিয়ে, যা আপনাকে প্রতিনিয়ত মৃত্যুর ভয় দেখিয়ে বোকা বানাচ্ছে। আমাদের মস্তিষ্কের কাজ হচ্ছে আমাদের বাঁচিয়ে রাখা। যখন আমরা দীর্ঘদিন ধরে মানসিক চাপে থাকি, তখন আমাদের শরীরে সারভাইভাল মোড সবসময় অন থাকে। আপনার শরীর যখন খুব ক্লান্ত বা স্ট্রেস মুডে থাকে, তখন সামান্য গ্যাসের ব্যথা বা মাংসপেশির টানকেও আপনার মস্তিষ্ক মৃত্যুর সংকেতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বা সেটা মৃত্যুর সংকেতের হিসেবেই আপনাকে পাঠায়। কারণ সে কোনো ঝুঁকি নিতে চায় না। সে আপনাকে বলছে পালাও, বড় বিপদ আসছে। অথচ বাস্তবে সেখানে কোনো বিপদ নেই। আপনার মস্তিষ্ক আপনাকে বাঁচানোর চেষ্টা করছে, এবং কি সে আপনাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে উল্টো আপনার জীবনকে নরকের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু আপনাকে বিষয়টা বুঝতে হবে, কথাগুলো আপনি মনোযোগ দিয়ে বুঝবেন। আমি আপনাকে বিশ্লেষণ করে কিছু বোঝাচ্ছি। অ্যাংজাইটির প্রধান অস্ত্র হলো হোয়াটস ইফ, বা যদি এমন হয়, যদি কিছু হয়ে যায়, যদি আমি রাস্তায় অজ্ঞান হয়ে যাই, যদি আমার হার্ট হঠাৎ করে বন্ধ হয়ে যায়, যদি আমার এমন কোনো রোগ হয় যা ধরা পড়ছে না। বাস্তবতা, আপনাকে বাস্তবতা বুঝতে হবে। খেয়াল করে দেখুন, গত 1 মাসে আপনি কতবার ভেবেছেন যে আপনি মারা যাচ্ছেন, কিন্তু আপনি আজও বেঁচে আছেন। তার মানে আপনার মস্তিষ্ক আপনাকে যে ভবিষ্যৎ বাণীগুলো শুনিয়েছিল বা শোনাচ্ছে, তার 100 ভাগই ছিল মিথ্যা। অ্যাংজাইটি আপনাকে এমনভাবে ভবিষ্যতের ভয় দেখায় যার কোনো অস্তিত্ব নেই। যখন আপনি ভয় পান, শরীরের অ্যাড্রেনালিন হরমোন ছাড়ে। এর ফলে বুক ধড়ফড় করে, দম ছোট হয়ে আসে, মাথা হালকা লাগে। আপনি ভাবলেন আমি মারা যাচ্ছি। শরীর ভয় পেয়ে হরমোন ছাড়লো, হরমোনের কারণে শারীরিক লক্ষণ বাড়লো। আপনি আরও নিশ্চিত হলেন যে আপনার বড় ধরনের কিছু হয়ে যাবে, এখনই মনে হয় আপনি মারা যাবেন। এই চক্রটি আপনাকে বোকা বানাচ্ছে। লক্ষণগুলো আপনার ভয়ের কারণেই হচ্ছে, কোনো রোগের কারণে নয়। আপনাকে বুঝতে হবে জাস্ট বিষয়গুলোকে। আর আমি সকলকে একটা কথা বলবো, প্লিজ আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, তো এই ভিডিওগুলো যদি আপনার জীবনে কোনো একটু উপকারে আসে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। আর কথা হচ্ছে যে যখনই আপনার বুক ধড়ফড় করবে বা ভয় লাগবে, মনে মনে বলুন এটা হার্ট অ্যাটাক নয়,
এই কথাটা মনে রাখবেন, যখনই আপনার সমস্যা হবে বা বুক ধরফর করবে, আপনাকে সর্বপ্রথম মাইন্ডসে এই সিগন্যালটা দিয়ে দিতে হবে যে আমার যেটা হচ্ছে এটা হার্ট অ্যাটাক নয়, এটা সেলফ অ্যাড্রেনালিন, এটা আমার মস্তিষ্ক আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এর আগেও এমন ফিল করেছি? হ্যাঁ, তখন কি আমি মারা গিয়েছিলাম? না, তাহলে আজ কেন ভয় পাচ্ছি? আপনার অতীতের অভিজ্ঞতা দিয়ে বর্তমান ভয়কে চ্যালেঞ্জ করুন। অনেক সমস্যা আপনার এর আগেও হয়েছে, আপনি অনেকবার ভেবেছেন আপনি মারা যাবেন, আপনার অনেকবার বুক চিনচিন করেছে, বুকে ব্যথা করছে, আপনি ভেবেছেন এটা হার্ট অ্যাটাকের সমস্যার কারণে হচ্ছে, কিন্তু আপনার কিছু হয়নি। ওই দিনটা চলে গেছে। এখন বর্তমানে যে সময়টাতে হচ্ছে, আপনি ওই সময়টাতে নার্ভাস হয়ে যাচ্ছেন। এজন্য আপনার বর্তমানকে আপনার অতীতের অভিজ্ঞতা দিয়ে আপনাকে চ্যালেঞ্জ করতে শিখতে হবে। আপনি যত বেশি ভয়কে তাড়াতে চাইবেন, সে তত বেশি জেকে বসবে, আপনার কাছে এসে বসবে, আপনাকে ভয় দেখানোটা বেশি চেষ্টা করবে। তার চেয়ে বরং ভয়কে বলুন, ঠিক আছে তুমি এসেছো, বসো, দেখি তুমি আমার কি করতে পারো। যখন আপনি ভয়কে ভয় পাওয়া বন্ধ করে দেবেন, মস্তিষ্ক অটোমেটিক শান্ত হয়ে যাওয়া শুরু করবে। এটা আমাদের শরীরের একটা অভ্যাস, এটা কন্টিনিউভাবে আমাদের চলে। আপনি যখন ভয় পাওয়াটা বন্ধ করে দেবেন, ভয় আর পাবেন না, আপনার মস্তিষ্ক অটোমেটিক্যালি শান্ত হয়ে যাবে। মৃত্যু একদিন আসবেই, সেটা ধ্রুব সত্য, কিন্তু আজকের দিনটা আপনি বেঁচে আছেন, সেই মৃত্যুকে প্রতিদিনই মধ্যে কল্পনা করে আজকের জ্যান্ত মুহূর্তগুলোকে মেরে ফেলার কি একটা বোকামি নয়? আপনি বেঁচে আছেন প্রতিদিনই, কিন্তু প্রতিদিনই আপনি মরার সেই ভয়ের পিছনে লেগে আছেন। তাহলে কি কতটা বোকা আপনাকে অ্যাংজাইটি বানাচ্ছে, আপনি বুঝুন। আপনি বিষয়টাকে ঠান্ডা মাথায় ভাবুন। আপনার মন আপনাকে অনেক গল্প শোনাবে, অনেক ভয় দেখাবে। এটাই অ্যাংজাইটি, এটাই একটা ডিসঅর্ডার, এটা একটা মেন্টালিটি প্রবলেম। কিন্তু সব গল্প সত্যি নয়। আপনি আপনার মনের তৈরি করা ডিরেক্টেরিক যে চলবে না সেই গল্পগুলো, বা বড় মনকে নিয়ন্ত্রণ করতে গেলে যে আপনার সেই গল্পগুলোকে অ্যাভয়েড করতে হবে, আপনি সেই বিষয়টাকে মাইন্ডসে সেট করুন। আপনার এগুলো শুধু একটা চিন্তা মাত্র, আর কিছু না। যদি আপনার মনে হয় এই ভিডিওটি আপনার মনের ভয় কিছুটা হলেও কমিয়েছে, তবে অবশ্যই কমেন্টে লিখুন। এই লেখাটা আপনার অনেকটা স্ট্রেস কমিয়ে দেবে। আপনার এই একই শব্দ আপনার সাবকনশাস মাইন্ডকে শান্ত করতে সাহায্য করবে। তবেই আপনি ধীরে ধীরে একটা সময় এই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে পারবেন। আর আপনার এই মনকে, অবচেতন মনকে শান্ত করার জন্য অবশ্যই আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আপনি যদি না জানেন, না বুঝেন যে আসলে আপনার এই অ্যাংজাইটি আপনাকে কন্টিনিউ কীভাবে বোকা বানাচ্ছে, আপনাকে ভয় দেখাচ্ছে, আর সেই ভয় বা সেই চিন্তাগুলো আসার পর আপনি যদি সঠিক যুক্তি বা লজিক দিতে না পারেন, তাহলে কোনোভাবেই কিন্তু আপনি নিজেকে শান্ত করতে পারবেন না। আর আমি এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ারলিভাবে বোঝানোর জন্য আপনাদের একটি ছোট্ট গল্প শোনাচ্ছি। আর এই গল্পটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং কি নিজের সাথে মেলানোর চেষ্টা করবেন। গল্পটির নাম হচ্ছে অন্ধকার ঘরের আয়না। কল্পনা করুন, গভীর রাত, আপনি আপনার নিজের শোবার ঘরে একা বসে আছেন। হঠাৎ বাড়ির বিদ্যুৎ চলে গেল, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। আপনি একটি মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ আয়নার ভেতরে আপনি আপনার নিজের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর কথা বলে উঠলেন। আয়নার প্রতিবিম্ব আপনার চোখের দিকে তাকিয়ে সরাসরি খুব ঠান্ডা গলায় বলে উঠল, আর মাত্র 3 মিনিট বাকি, তারপর আপনার হৃৎস্পন্দন থেমে যাবে, আপনি মারা যাবেন। এই কথাটি শোনা মাত্রই আপনার শরীর কিন্তু হিম হয়ে যাবে। আপনার মনে হবে আপনার বুক ধড়ফড় করছে, আপনার শ্বাসকষ্ট হচ্ছে। আর যখনই আপনি তখন ওই বিষয়টার দিকে নজর দিবেন যে আপনার বুক ধড়ফড় করছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে কিনা, তখনই কিন্তু আপনার ওই বুক ধড়ফড়, শ্বাসকষ্ট অটোমেটিক্যালি বেড়ে গেছে। আপনি আয়নার দিকে তাকিয়ে ঘামতে থাকবেন। 1 মিনিট পার হলো, এখন আপনার মনে হচ্ছে যে আপনার হার্টবিট কিন্তু সত্যি অনিয়মিত হতে যাচ্ছে। 2 মিনিট পার হলো, আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার মৃত্যু এখন অবধারিত। আপনার পুরো শরীর থরথর করে কাঁপছে। আপনি মেঝেতে লুটিয়ে পড়লেন। কিন্তু 3 মিনিট পার হয়ে গেল, 4 মিনিট পার হয়ে গেল, 5 মিনিট হয়ে গেল, আপনি দেখলেন আপনি মরেননি, আপনি বেঁচে আছেন। আসলে কি হয়েছিল ওই দিন? আয়নার ভেতরে কোনো ভূত ছিল না, এমনকি কেউ কথাও বলেনি। ওই কণ্ঠস্বরটি ছিল আপনার নিজের অবচেতন মনের ভয়। আপনি আপনার মস্তিষ্ককে এতটাই বিশ্বাস করেছিলেন যে আপনার সুস্থ শরীর মৃত্যুর অভিনয় করতে শুরু করেছিল।
আপনার মস্তিষ্ক আপনাকে একটি কাল্পনিক মৃত্যুর দরজায় নিয়ে দাঁড় করিয়েছিল। অ্যাংজাইটি ঠিক এই আয়নার মতো কাজ করে। আপনি শুধু সঠিক যুক্তিগুলো দিতে শিখুন, ঠিক একটু ভালোভাবে সিরিয়াসলিভাবে আপনি নিজের বিষয়গুলোকে বুঝতে শিখুন। আর কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার এগুলো কিছুই না, শুধুমাত্র একটা ভুলভাল চিন্তা। ঠিক সে আপনার নিজের কণ্ঠস্বর ব্যবহার করে আপনাকে আপনার সবচেয়ে বড় শত্রু বানিয়ে দেয়। সে আপনাকে এমন এক বিপদের কথা বলে যার আদতে কোনো ভারসাম্য নেই। আপনার শরীর আপনাকে ধোঁকা দিচ্ছে না তো? ধোঁকা দিচ্ছে আপনার ভয়াত কল্পনা। বিষয়টা ভালোভাবে বুঝবেন, আপনার শরীর আপনাকে ধোঁকা দিচ্ছে না, ধোঁকা দিচ্ছে আপনার ভয়ার্ত কল্পনাগুলো। মনে রাখবেন, আপনার মস্তিষ্ক যদি আপনাকে অসুস্থ অনুভব করাতে পারে, তবে সেই একই মস্তিষ্ক আপনাকে সুস্থ করার ক্ষমতাও রাখে। আপনি এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য যথেষ্ট পরিমাণ এনার্জি, শক্তি, আত্মবিশ্বাস সব কিছু আপনার মধ্যে অনেক পরিমাণেই আছে, কিন্তু আপনি শুধু সঠিক লজিকটা দিতে পারেন না, সঠিক প্রয়োগটা করতে পারছেন না। শুধু আপনাকে ওই মিথ্যার আয়নার দিকে তাকানোটা বন্ধ করতে হবে, তবেই আপনার মস্তিষ্ক আপনাকে এখান থেকে যেমন করে হোক বের হয়ে আনবে। অবশ্যই আপনারা বিষয়গুলোকে ঠান্ডা মাথায় বুঝবেন। আসলে অ্যাংজাইটি এমন একটা জিনিস যে মানুষের হয়, যে এই সমস্যার মধ্যে থাকে, সে আসলে এতটাই নার্ভাস হয়ে যায়, এতটাই কন্ট্রোলহীন হয়ে যায়, যে সেই সময় সে সঠিক যুক্তিটা, সঠিক লজিকটা যে দেবে সেটা সে দিতে পারে না। তার মানে সে সেই সময় সঠিক থটগুলো অ্যাপ্লাই করার মতো কিছু চিন্তা আসে না। সে তখন অবচেতন হয়ে যায়। সে মনে করে হ্যাঁ, এখনই কিছু একটা হয়ে যাবে, এখনই একটা বিপদ আমার ঘটে যাবে, আপনি মনে হয় মারা যাবেন। কতটা বোকা অ্যাংজাইটি আপনাদেরকে কন্টিনিউ বানাচ্ছে। অনেক মানুষ আছে যারা মানুষের ভিড়ে যাইতে পারতেছেন না, মানুষের ভিড়ে বলতে কি বাজারে যাইতে পারতেছেন না, দূরে কোথাও যাইতে পারতেছেন না। তাদের মাথায় এমন এমন চিন্তাগুলো আসে, তারা মনে করে মানুষের ভিড়ে বাজারে বা বাইরে কোথাও গেলেই তাদের কিছু একটা হয়ে যাবে। একদম 100%-এর মধ্যে 100% তারা বিশ্বাস করে যে কিছু হয়ে যাবে। এবং যদি তারা কোনোদিন ট্রাই বা চেষ্টা করার জন্য গিয়েও থাকে, দেখবেন তাদের শারীরিক সমস্যাগুলো অটোমেটিক্যালি হয়। আর যখনই সমস্যাগুলো হয়, তখনই সে কী মনে করে, হ্যাঁ এই তো শুরু হয়ে গেছে, তার মানে আমার আর এখানে আসা সম্ভব না। সে কি করে, নেক্সট ডে আর কখনো ওই জায়গাটাতে যায় না, সে ওই জায়গাটা অ্যাভয়েড করার চেষ্টা করে। প্লিজ কেউ এরকম করবেন না, এটাই হচ্ছে বোকামি। আপনার যদি এই সমস্যাগুলো থেকে বের হওয়ার কোনো রকম ইচ্ছা থাকে, আপনি যদি একটা স্বাভাবিক বেটার লাইফ পেতে চান, কোনোভাবেই এই ফাঁদে আর পা দেবেন না। আপনার যে জায়গাটাতে গেলে সমস্যা হয়, প্রবলেম হয়, আপনাকে আমি অনুরোধ করে বলবো, প্রথমত যদি অন্তর্ভুক্ত নাও পারেন, তো অন্তত 5টা মিনিটের জন্য যান। আপনার হাত পা কাঁপুক, আপনার বুক ধরফর করুক, আপনার শ্বাসকষ্ট হোক, মাথা ঘোরাক, অস্থির লাগুক, আপনি প্রয়োজন পড়ে যান, পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াবেন, তাও যান। বাসায় বসে থেকে থেকে চিন্তা করে করে কখনো ভয় যায় না? ভয়কে আপনি এভাবে তাড়াইতে পারবেন না। অবশ্যই কাছাকাছি যাবেন। আর মাস্ট একটা কথা আমি বলি, এই সব কিছুর পিছনের মূল অবদান হচ্ছে আপনার এক্সারসাইজ। আপনি যদি কন্টিনিউ এক্সারসাইজ না করেন, তাহলে কোনোভাবে আপনার মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাস এগুলো বাড়বে না। আমাদের শরীরে অনেক ধরনের হরমোন আছে, আমাদের মস্তিষ্কে অনেক নিউট্রিয়াস হরমোন আছে, যেগুলো আমাদের আবেগ, অনুভূতি, সাহস, কাজ করার মন মানসিকতা, ফিলিংস এগুলোকে নিয়ন্ত্রণ করে। আর এগুলো যখন আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, তখনই কিন্তু আমরা নিয়ন্ত্রণহীন মনে হয়ে পড়ি। আর তার জন্য আমাদের এগুলোকে স্বাভাবিক রাখার জন্য কন্টিনিউ এক্সারসাইজ করতে হবে, আমাদেরকে মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে। তবেই আমাদের মস্তিষ্ক ধীরে 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 স্বাভাবিক একটা বেটার লাইফে চলে আসবে, বেটার অপশনে চলে আসবে। এমনিতে হবে না। আর আপনাদেরকে যেটা বলতে চাই, যে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওটি হয়তো এর থেকে আরও বেশি আকর্ষণীয় হবে। একদিন পর পর আমি প্রতিদিন সকাল 10টা 10 মিনিটে আমি প্রতিদিন একটা করে ভিডিও আপনাদের আপলোড দেব। প্রতিটা ভিডিও আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি চেষ্টা করব প্রতিটা ভিডিও থেকে আরও বেশি আকর্ষণীয় করতে পারি আমি, যাতে আপনাদের এই মেন্টালিটি সমস্যাগুলোর জন্য আপনারা মনের মধ্যে একটু সাহস পান, সচেতন হন, তবেই কিন্তু আমার সার্থকতা। তো সকলে চেষ্টা করবেন সমস্যাগুলোর সাথে ফেস করা। আর একটা কথা আমি বারবার বলি, ভয়কে না বলতে শিখুন। আর না, আজ থেকে আপনি সচেতন হন।
ভয় যেখানেই আছে আপনি সেখানেই যাবেন, ভয় যেখানে আপনার লাগে আপনি সেই জায়গাটাতেই ফেস করবেন। বাসায় বসে থেকে থেকে যে আপনি যদি ভয় পেতে থাকেন তাহলে একটা সময় আমি ঘর থেকে বের হতেই আপনার ভয় কাজ করবে। আপনি ঘর থেকে বের হয়ে বাথরুমে যাওয়ার চেষ্টা করলেও আপনার ভয় লাগবে তখন। তাই আজ থেকেই শুরু করুন অল্প অল্প করে, একেবারে না। প্রথমত 5 মিনিট একটা জায়গায় গিয়ে থাকুন, হয়তো আপনার পাড়ার চায়ের দোকানে গিয়ে 1 কাপ চা খেয়ে আসুন। তারপরের দিন বাজারে গিয়ে 1 কাপ চা খেয়ে আসুন। তারপরের দিন বাজারে গিয়ে 5 থেকে 10টা মিনিট হাঁটে আসুন। মানুষের ভিড়ে গিয়ে 2-4 জন মানুষের সাথে কথা বলুন, এই ভয়টা চলে যাবে। কিছু মানুষের নামাজে গেলে ভয় হয়, নামাজে গেলে প্রথম কাতারে মধ্য কাতারে নামাজ করতে পারে না। আপনি যান মসজিদে নামাজ পড়তে যান, সৃষ্টিকর্তার ইবাদত না করলে পৃথিবীতেও আপনি কোনোভাবে শান্তি পাবেন না, এবং কি পরকালেও শান্তি পাবেন না। আর সেই সৃষ্টিকর্তার ইবাদত করতে গেলে আপনার যদি সমস্যা হয় সেটা বাস্তব কোনো সমস্যা না, এটা একটা শয়তানের ওয়াসওয়াসা। আপনি নামাজ পড়তে যান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ইনশাল্লাহ দেখবেন আপনার এই ভয়টা চলে যাবে। অনেক মানুষের অনেক ধরনের ভয় আছে, অনেক ধরনের মেন্টালিটি সমস্যার জন্য অনেক ধরনের থট তাদের মধ্যে কাজ করে, অনেক ধরনের সমস্যা কাজ করে। এই জন্য আপনাদের অবশ্যই কাউকে দেখাতে হবে, একজনের সাপোর্ট নিতে হবে। আর এই সমস্যাগুলো থেকে ভালো হওয়া নিজে নিজে অনেকটা কষ্টকর। অনেক মানুষই পারে, অনেকে পারে না। তার জন্য অবশ্যই আপনারা কাছাকাছি কাউকে দেখাবেন, কারো হেল্প নেবেন, হয়তো কোনো প্রফেশনাল কাউন্সিলর বা সাইকোলজি বা যারা এই সমস্যার সম্পর্কে বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে হেল্প নিন, তাদের সাজেশন নিয়ে কিছুদিন চলুন। দেখবেন যে প্রথম একটু কষ্ট হবে, পরে এতটাই ভালো লাগবে আপনি তখন নিজেকেই বলবেন যে আসলে বকার মতো আমি এতদিন এতটা সময় নষ্ট করেছি, কেন আমি এতদিন এই বিষয়গুলো নিয়ে কারোর সাথে ডিসকাস করি নাই, কাউকে দেখাই নাই। তাই সময় নষ্ট না করে অবশ্যই কাছাকাছি কাউকে দেখান, কন্টিনিউ এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, আর নিজেকে যত্ন নিন। অবশ্যই এই সমস্যাগুলো থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে আসবেন। নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আসছি, হয়তো সেই ভিডিওটা এর থেকে আরও বেশি আকর্ষণীয় হবে ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর যারা নতুন তাদেরকে একটা কথা বলতে চাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওর প্রতিটি অপশনে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে, কার কী সমস্যা হচ্ছে, আপনারা কী বিষয় নিয়ে ভিডিও বানাতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ওই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দেবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।